আমরা যখন ছোট ছিলাম আমাদের বিকালের নাস্তা বা স্কুলের টিফিন কী ছিল বলেন তো? বিস্কিট, মুড়ি, চিপস, চানাচুর, বেশি হলে নুডলস। কিন্তু এখনকার বাচ্চাদের এগুলো দিলে কি হয়? না, তাদের চায় নামি দামি রেস্টুরেন্টের ভালো ভালো মজার খাবার, যেমন বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, পাস্তা, হটডগ, আরও কত কি আছে। তো যাই হোক, সব সময় তো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা বা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া কখনোই সম্ভব না। মাঝে মাঝে বাচ্চাদের মনকে খুশি করার জন্য, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাসায় কিন্তু ঝটপটভাবে আপনি রেস্টুরেন্ট স্টাইলে বার্গার তৈরি করে ফেলতে পারেন। আমি কিভাবে বাসায় ঝটপট 5 থেকে 10 মিনিটের মধ্যে বার্গারটা রেডি করে ফেললাম, তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আশপির বায়না পূরণ করতে যাচ্ছি। আশপি গত 2 দিন ধরে, মা আমি বার্গার খাবো, মা আমি বার্গার খাবো। আমি বলছি তাহলে তোমাকে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি। না, হবে না, আমাকে বাসায় বানিয়ে দাও। ঠিক আছে, যেই যেই কথা সেই কাজ, বাবাকে সব কিছু নিয়ে আসতে বললো, বাবাও নিয়ে এসে হাজির। এরপরে চলেন বার্গারটা কিভাবে আমি তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে রেডি করে দিলাম সেটা দেখিয়ে দিই। বার্গার বানাতে যেটা লাগবে, অবশ্যই বার্গার বান, সাথে লাগবে হচ্ছে বার্গার পেটি এবং স্লাইড চিজ। তো আমি বার্গার পেটিটা ফ্রোজেন ছিল, সেটা বের করে ডিপ ফ্রাই করে নিব। যার জন্য আমি কড়াইতে তেল ভালো করে গরম করে এটা সুন্দর করে মচমচা লাল করে ভেজে নিব, যেন আমার বার্গারটা খাইতে অনেক টেস্টি হয়। এটা ভাজা হওয়ার মধ্যে আমি বার্গার সসটা খুবই স্পেশালভাবে বানিয়ে নিয়েছি, কারণ বার্গার সস যদি মজা না হয় বার্গার খাইতে কখনোই মজা লাগবে না। বার্গার সসের রেসিপি আমি পরে একটা ছোট্ট ভিডিও করে দিয়ে দিব আপনাদের মাঝে। এরপরে আমি কি করলাম, বার্গার বানটা মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি এবং এটা হালকা ঘি দিয়ে সটে করে নিব। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, আমার বাসায় বাটার নেই দেখে আমি ঘি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। বানটা যখন আমার হয়ে যাবে তখন আমি এবার মূল বার্গার বানাতে চলে আসব। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি বার্গার সস, তারপরে শসা, তারপর বার্গার পেটি, তারপরে আবার একটু সস, শসা এবং সব শেষে অ্যাড করব হচ্ছে স্লাইড চিজ, যেটা ছাড়া কখনোই রেস্টুরেন্ট স্টাইল ফিল আপনি পাবেন না। চিজটা একটু নরম থাকায় আমাকে সাবধানে এটা খুলতে হচ্ছিল, না হলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সব কিছু রেডি হয়ে গেলে এটা আমরা ওভেনে দিব মাত্র 40 সেকেন্ডের জন্য, কারণ বার্গার তো সবসময় গরমই ভালো লাগে না। এখন আমাদের সব কিছু ঠিক হয়ে শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমি আর আশপি মিলে এটা ওভেনে দিতে যাচ্ছি। আশপি তো মহা খুশি, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না, যেহেতু তার আবদার তার মা পূরণ করে দিচ্ছে, বাবা তো দিছেই। তো আশপি এটা করে নিচ্ছে, আমাকে আর কষ্ট করা লাগলো না, কারণ সে অনেক এক্সাইটেড ছিল। আয়াস তো মাত্র ঘুম থেকে উঠছে, সে কিছুই বুঝতে পারছে না যে মা আর ভাই মিলে কি করছে। তো যাই হোক, ফাইনালি আশপির বার্গার আশপির সামনে, এবং আশপি খেয়ে কী রিয়াকশান দেয় সেটা আমরা দেখব। আশপি তো খাওয়ার সাথে সাথে বলতেছে মা এটা অনেক ইয়ামি হয়েছে, এবং সে বাসাকেই রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। আজকের ভিডিওটা আমাদের এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা একটা শেয়ার করে দিবেন।